জঙ্গলে সবচেয়ে বড় চালাক ও অলস ছিল এই দুটি পাখি। তারা শুধু এইটুকুই ভাবতো যে কি করে পেট চালানো যায়, কিছু কাজ না করে অন্যের রান্না করা খাবার পর্যন্ত তারা চুরি করে খেত। একদিন টুনির মেয়ে তাদের এই চালাকি ফাঁদে পড়ে যায়। বাড়ির বাইরে টুকি তার মায়ের অপেক্ষা করছিল। প্রিয়, ওই দেখো টুনির মেয়ে দাঁড়িয়েছে, নিশ্চয়ই ওর মা বাড়িতে নেই। চলো আজকে ওকে বোকা বানিয়ে ওদের ঘরে সমস্ত খাবার খেয়ে নিব। এমন কথা বলে তারা টুকির কাছে চলে যায়। টুকি, তোমার মা কি বাড়িতে আছে? যদি থাকে তাহলে তোমার মাকে একটু ডেকে দাও না। মা তো বাড়িতে নেই, মা জল আনতে গেছে নদীর ধারে। তোমরা দাঁড়াও, আমি এক্ষুনি মাকে ডেকে নিয়ে আসি। ঠিক আছে টুকি, তুমি তাই করো, আমরা এখানেই দাঁড়িয়ে আছি। এরপর টুকি তার মাকে কথাটা জানাতে তার মায়ের কাছে চলে যায়। আর এদিকে এটাই তারা সুযোগ পেয়ে যায়। রিপন, চলো তাড়াতাড়ি, ঘরে কি আছে সব খেয়ে নিব। হ্যাঁ দেবলিনা, তাই চলো। এরপর তারা ঘরে এসে দেখে যে তারা বিরিয়ানি রান্না করেছে। তাদের তো জিভে জল চলে এসেছে। দেখো দেখো দেবলিনা, কত সুন্দর খাবার, আমি তো আর লোভ সামলাতেই পারছি না। হ্যাঁ প্রিয়ম, সত্যি তাই, আমরা তো এরকম খাবার কোনোদিনও খাইনি। আর একটুও সময় নষ্ট না করে তারা খেতে থাকে। এরপর তারা দুজনে সেই বিরিয়ানি গুলো দুজনে সবটা খেয়ে নেয়। তাদের জন্য একটুও বিরিয়ানি রাখেনি তারা। খাওয়া শেষ হয়ে গেলে তারা সেখান থেকে খুব তাড়াতাড়ি করে চলে যায়। এইদিকে টুনি ও তার মেয়ে নদী থেকে জল নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। টুনি বাড়ি গিয়ে দেখে যে যারা আসার কথা ছিল তারা আর সেখানে নেই। এরপর টুনি ঘরে গিয়ে দেখে যে তাদের বিরিয়ানি গুলো আর নেই। টুকি, এখানেই তো বিরিয়ানি গুলো রেখেছিলাম, কিন্তু সেগুলো গেল কোথায়? আমিও তো একটু আগে এখানে বিরিয়ানি গুলো দেখেছিলাম মা, তারপরেই তো তোমার কাছে গেলাম। তার মানে এখন আর আমার বোঝার বাকি নেই, সেই শয়তান দুটোরই কাজ এটা। তারাও এবার দেখাবো মজা। এভাবে সেদিনের দিনটা কেটে যায়। পরের দিন সকালে দেবলিনা কাক ও প্রিয়ম কবুতর দুজনে গল্প করছিল। কালকের খাবারটা যা ছিল না, সত্যি অসাধারণ। হ্যাঁ হ্যাঁ সত্যি তাই, বলতে হবে টুনির হাতে জাদু আছে। তাদের এমন কথা চলতে চলতে টুনি সেখানে চলে আসে। টুনি তাদের দেখতে পেয়ে সেখানে দাঁড়িয়ে যায়। আরে দেবলিনা, প্রিয়ম, তোমরা এখানে কি করছো? এভাবে দেখা হবে ভাবতে পারিনি। এই একটু গল্প করছিলাম আর কি। কিন্তু টুনি, তুমি কোথায় যাচ্ছ? আর তোমার মেয়ে বা কোথায়? টুনি মনে মনে ভাবে তারাও তোমাদের মজা দেখাবো। আর বলো না দেবলিনা, আমি বিরিয়ানি রান্না করেছি, কিন্তু দেখি মশলাটাই নেই, তাই বাজারে যাচ্ছি। আর টুকি তার দিদার কাছে গেছে। টুনি এমন কথা বলে বাজারে না গিয়ে বাড়িতে চলে যায়। এদিকে তারা দুজন লোভ সামলাতে না পেরে আবার টুনিদের বাড়িতে চলে যায়। অন্যদিকে টুনি ও তার মেয়ে তাদের ঘরের এক কোণে লুকিয়েছিল। এরপর সে শয়তান দুটো তাদের ঘরে এসে দেখে যে কোথাও বিরিয়ানি নেই। প্রিয়ম, এখানে তো কোথাও বিরিয়ানি নেই, টুনি আমাদের বোকা বানিয়েছে। তাই তো দেখছি দেবলিনা, টুনি আমাদের এভাবে ঠকাবে আমরা বুঝতে পারিনি। তারা এমন কথাবার্তা বলতে বলতে টুনি তাদের পেছনে চলে যায়। তারপর টুনি তাদের একটা লাঠি দিয়ে অনেক মার মারতে থাকে। মেরো না টুনি, আমাদের মেরো না, আমাদের ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে। টুনির হাতে অনেক মার খাওয়ার পর সেই শয়তান দুটো পাখি সেখান থেকে খুব তাড়াতাড়ি করে চলে যায়।